আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সুপ্রিয় দর্শক এবং শ্রোতা এবং জ্ঞান পিপাসু ভাই ও বোনেরা, আজকে আমাদের এই পর্যায়ের বা এই পর্বের পড়া হচ্ছে কোরআনে কারীমের কিছু জায়গার এমন শব্দ রয়েছে আনা, ওই আনা শব্দ নিয়ে আলোচনা, আর এটা হচ্ছে ওয়াকফের একটি অবস্থা নিয়ে আলোচনা, যেটাকে আমরা মাদ্দে আওয়াজ বলি। তো সেটা নিয়ে আলোচনায় চলে যাচ্ছি। 16 নম্বর সবক, আনা পড়ার নিয়ম ও মাদ্দে আওয়াজ। তো আনা পড়ার নিয়ম এখানে আমরা হাইলাইট করে এখানে দিয়ে দিলাম। তো পবিত্র কোরআনে 4 জায়গায় আনা টানিয়া পড়িতে হয়। তো আনা শব্দটা এমন, আসলে আনা আপনার যেটা আরবিতে বলা হয় আনা আমি, এই আমির আনাটা কখনো টান হয় না। যদিও আমাদের নিয়ম অনুযায়ী কি হয় বলেন তো, যে আমরা যদি বলি জবরের বাম পাশে আলিফ থাকলে কিন্তু এক আলিফ টান হচ্ছে, কিন্তু কোরআনে কারিমে আরবরা এই সিস্টেমে পড়ে যে আনা যে শব্দটার অর্থ আসে আমি, এটা কখনো টান হয় না, তারা আনা পড়ে। তো এই জন্য পবিত্র কোরআনের 4 জায়গায় আনা টানিয়া শুধু পড়া যেতে পারে। ওটা আনা আলাদা শব্দ না, ওটা হচ্ছে যেমন আমরা বললাম এখান থেকে মান আনা বা ইলাইয়া, এখানে কিন্তু আনা বা একটা শব্দ, আনা নয়, বা সহ একটা শব্দ, সেই জন্য এখানে টান হবে মান আনা বা ইলাইয়া। এরপরে আমরা দেখি এখান থেকে ওয়া আনাবু ইলাল্লাহ, ওয়া আনাবু, এই যে বলছি আমরা টান, তো আনা এখানে কিন্তু এক আলিফ টান হচ্ছে, তো আনাবু এটা একটা শব্দ, এই জন্য এটা আনাতে টান হবে। ঠিক আরেকটি শব্দ কি আনামিলা মিনাল গায়জ, এই আনামিলা পুরো একটা শব্দ, তো সেই জন্য এই আনাতে অবশ্যই টানতে হবে। তো সর্বশেষ আরও একটি শব্দ কি ওয়া আনাসিয়া, ওয়া আনাসিয়ুন, এই শব্দটাও একটা নিজস্ব পরিপূর্ণ শব্দ, আনাকে আলাদা করা যায় না, সেই জন্য এই আনা, এই 4টা আনার মধ্যে কোরআনে কারিমে টানতে হবে, এটা এখানে মাদ্দে তবাই হবে। এখন বাকি সব জায়গায় আনা টানিয়া পড়া যায় না, এই যে আর বাকি সব জায়গায় আনা টানিয়া পড়া যায় না, ওই আনাগুলা হচ্ছে সব আমির অর্থ দেয়, এই আনাটা কখনো টানা হয় না। যেমন আমরা সূরাতুল কাফিরুনের ওই যে শব্দ, ওই বাক্যগুলো জানি, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, তো এখানে আনা হয়েছে ওয়ালা আনা আবিদুম মা, ওয়ালা আনা আবিদুম মা। যদিও ফ্রন্টের কারণে এখানে দেখা যাচ্ছে যে 4 আলিফ টানের মতো চিহ্ন, কিন্তু এটা কিন্তু 3 আলিফ টানের চিহ্নই হবে, 3 আলিফ টানের চিহ্নই হবে। তো ওয়ালা আনা আবিদুম মা, আচ্ছা হলো এটা। এরপরে কি হচ্ছে ইন্নামা আনা নাযীর, ইন্নামা আনা নাযীর, ওয়াকফ করলাম, আনাতে কোনো টান আমরা দিলাম না। ঠিক এরকমই আরেকটা জায়গা ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আনা বাশারুম মিসলুকুম, আনার মধ্যে কোনো টান আমরা দেইনি। তো এই 4টা আনা ব্যতীত বাকি সমস্ত আনার মধ্যে টান হবে না, ওই আলিফটা যদিও লিখায় আসবে পড়ায় আসবে না। আশা করি আমাদের স্পষ্ট বিষয়টি হয়ে গিয়েছে। তো মধ্যে আওয়াজের এই বিষয়টা আমরা আবার পড়ছি, গোলতা ব্যতীত 2 জবর বিশিষ্ট যে কোনো হরফে ওয়াকফ করিলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, এটা আমরা বুঝলাম। এখন দেখি এই যে কদির শব্দটা, প্রথমত আমরা এখানে এই যে আয়াতের শেষ অংশের যে গোলাকার একটা থামার জায়গা সেটা বললাম। তো এখানে মূলত ছিল কি কদিরন, আর আলিফ 2 জবর রন, ওয়াকফের কারণে এক জবর পড়ে যাবে, আর এক জবরের পরে আলিফ থাকার কারণে মাদ হবে। তো কদির, এইভাবে থামবো কদির, এই যে 2 জবরের 1 জবর বাদ দিয়ে দিচ্ছি, এটাকে বলা হয় পরিবর্তনে আইওয়াজ, পরিবর্তন করে থামা, মাদ্দে আইওয়াজ পরিবর্তন করে টানা। আজা বা কোরআনে কারিমের বিভিন্ন জায়গায় এরকম ত চিহ্ন আপনি দেখতে পাবেন, যেখানে আপনি চাইলে থামতে পারবেন, থামার জায়গা আছে। এরপরে কি আলিমা, আলিমান শব্দ, তো সেখান থেকে আমরা থামলাম আলিমা, তো এখানে একটা ছোট্ট মিম দেওয়া রয়েছে, এই মিমটা দ্বারা উদ্দেশ্য কি ওয়াকফুন লাজিমুন, এই ওয়াকফে লাজিম, এরকম একটা ওয়াকফ চিহ্ন থাকবে যেখানে থামাটা আবশ্যক, ঠিক আছে, তো এটাও আমরা এখানে অ্যাড করে দিলাম। তাওয়াবা, আচ্ছা তাওয়াবান ছিল, সেখান থেকে তাওয়াবা, এরকম সদের এরকম মাথা দিয়ে কিন্তু ওয়াকফ
থাকতে পারে। হ্যাঁ, এটাও আমরা পড়লাম। মাশকুর, তো মাশকুরান ছিল, সেখান থেকে মাশকুর এইভাবে আমরা পড়লাম। তো এরকম এই যে আরবিতে 5 চিহ্ন উল্টোভাবে দিয়ে ত, জিম, ফা এরকম অনেক কিছু থাকতে পারে। তো সেটাও একটা থামার জায়গা হতে পারে। আফওয়াজা, এই যে আফওয়াজান ছিল, আমরা পড়ছি কি আফওয়াজা, থেমে থেমে। এরপরে কি মাশহুদান, এখানে গয়েন দেওয়া রয়েছে। তো এরকম কোরআনে কারিমে বিভিন্ন জায়গায় আমরা গয়েন পাবো, ওয়াকফে গুফরান বলা হয়। তো এই ওয়াকফ, এই থামার কারণে আমরা একালিফ টানলাম, মাশহুদা। এরপরে আমরা দেখছি কি হামজা লাম জবর আলফা, আলিফ জবর ফা, আলফা, ফা আলিফ দি জবর ফান, আলফা ফান। গোল চিহ্ন তো রয়েছে, উপরে আবার কি রয়েছে, ছোট্ট একটা ত রয়েছে। তো এইখানে এরকম অনেক রয়েছে যে গোল চিহ্ন মানে আপনার আয়াতও শেষ হয়েছে, কিন্তু সাথে আবার আরেকটা ওয়াকফে লাজিমের মিমরও থাকতে পারে, সদও থাকতে পারে, তও থাকতে পারে, জিমও থাকতে পারে, এরকম ওয়াকফের কোনো চিহ্ন থাকতে পারে। তো সেখানেও আপনি চাইলে থামতে পারবেন। আর ওয়াকফে লাজিম থাকলে তো অবশ্যই থামতে হবে। হাকিমা, তো হাকিমান ছিল, ওয়াকফ রয়েছে, উপরে জিম একটা চিহ্ন ছোট রয়েছে, সেখানেও আপনি চাইলে থামতে পারেন, চাইলে মিলিয়ে পড়তে পারেন। তো ওই যে থামলে পরে এক জবর পড়ে যাবে, এক জবরের বাম পাশে আলিফ থাকার কারণে এক আলিফ টান থাকবে। তো এই পরিবর্তনের কারণে আইওয়াজ মাদ্দে আইওয়াজ হয়ে যাচ্ছে। মাহমুদান, এখন এখানে লাম আলিফ, কোরআনে কারিমের বিভিন্ন জায়গায় লাম আলিফ রয়েছে। লাম আলিফ মানে লা, না, তুমি এখানে থামতে পারবে না, আপনি এখানে থামতে পারবেন না। থামলে অনেক ক্ষেত্রে এখানে অর্থের বিকৃতি ঘটতে পারে, এরকম একটা সম্ভাবনা রয়েছে। এখন কিছু কিছু জায়গায় আছে যদিও থামাটা ভালো না, কিন্তু থামলে অতটা অর্থে বিকৃত হয় না, তো সেই জায়গায় থামা যেতে পারে। মাহমুদা, তো এখানে যদি লাম আলিফ হয় মাহমুদান, আপনি থামলেন না, চলে গেলেন। তো ওয়াকফও আমরা মোটামুটি এখান থেকে ওয়াকফের কিছু চিহ্ন সম্পর্কে, যেটাকে বাংলায় বলা হয় বিরাম চিহ্ন, এই চিহ্ন সম্পর্কে আমরা জানতে পারলাম। সাথে সাথে মাদ্দে আইওয়াজ সংক্রান্ত একটি বিষয় আমাদের আয়াতে চলে আসলো। তো এই যে সবকটা আমরা পড়লাম, সেই সবকের মধ্যে দুটি বিষয় আমরা কিন্তু জানতে পারলাম, বুঝতে পারলাম। তো এটার এই শব্দগুলো মিলিয়ে মিলিয়ে আমরা চেষ্টা করব যে কায়দার অন্যান্য বাক্যগুলো বা আমপারা, হ্যাঁ, যে কোনো বাক্য একটা নিয়ে বাস কোরআন খুলে আপনি কিন্তু শব্দগুলো মিলাতে পারবেন। এই যে একটা আগ্রহ উদ্দীপনা তৈরি হচ্ছে যে আপনি কোরআনটাকে খুলে এই শব্দগুলো তো কোরআন থেকেই নেওয়া, দেখি তো আমি পাই কিনা, এই নিয়মে কোনো কিছু মিলে কিনা, এইভাবে আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এই পর্ব আমরা এখানেই রাখছি, ইনশাআল্লাহ আগামী পর্বে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।